হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমি অনেকটা ভালো আছি। তো বন্ধুরা, আজকে বাবা এনেছিল বড় বড় দুটো লাইলন টিকা। তো এইসব মাছ সেরকম খুব একটা পছন্দ করি না, তবুও মাঝে মাঝে খেতে ভালোই লাগে। সব সময় কিন্তু এক জিনিস ভালো লাগে না, তাই মাঝে মাঝে হলে ভালো লাগে। তো চলো বন্ধুরা, প্রথমে মাছগুলোকে কেটে নিই। আর সবচেয়ে মজার বিষয় কি জানো, আগে তো আমি মাছই কাটতে পারতাম না, তো এখন আমি শিখে গেছি মাছ কাটতে। তাই মাছগুলো আমিই কাটবো। আর সকাল দিয়ে প্রচুর বৃষ্টি হচ্ছিল, তাই বৃষ্টিটা একটু থামতে কলতলায় এসেছি মাছ কাটার জন্য। তো চলো আজকে মাছটা কাটি। আর মা কি রান্না করবে সেটা তো আমি জানি না, অবশ্যই পুরো ভিডিওটা দেখো। তো দেখো বন্ধুরা, মাছগুলোকে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছিলাম। তো মা এবার রান্না করবে, সেই জন্য মা মাছটাকে লবণ আর হলুদ খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছে ভাজার জন্য। তো বন্ধুরা, এই যে গামলিটা দেখতে পাচ্ছ, গামলিটাই মা একটু আগে বড়া ভেজেছে। তো এই ভিডিওটাও অবশ্যই আমার চ্যানেলে আছে, গিয়ে দেখতে পারো তোমরা। আর সেই জন্য মা আর আলাদা কিছু করলো না, এর মধ্যেই মাখিয়ে নিচ্ছে। প্রথমে লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে খুব সুন্দর করে মাখিয়ে নিল। এরপর কড়াই দিয়ে দিল তেল। আর আজকে তো বৃষ্টি হচ্ছে, তাই জন্য তো সকালে একদমই বাইরে তো রান্না করাই যাবে না, সেই জন্য গ্যাসেই করছে। আর গ্যাসটা একটু নিচে নামিয়েছে টেবিল থেকে, না হলে তো ভালো করে ভিডিও করা যাবে না, যখন তখন কারেন্টও চলে যাচ্ছে, সেই জন্য। এরপর মা দেখো মাছগুলোকে লাল লাল করে ভেজে নেবে। আর সব মাছগুলো তো একসাথে দেবে না, প্রথমে 4 পিস দিয়ে ভাজছে, বাকিগুলো পরে ভাজবে। তো দেখো বন্ধুরা, মা মাছগুলোকে উল্টে পাল্টে কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছে। আর আমার তো এই সব মাছ বেশি তরকারির থেকে না, আমার শুধু এই মাছ নয়, আমার সব রকমের মাছ না ভাজা খেতে খুব ভালো লাগে। তো আমি তো মাছ ভাজা খাবই। আর এরপর বাকি যে মাছগুলো সেগুলোও মা তেলে দিয়ে দিল। উল্টে পাল্টে চলো লাল লাল করে মা ভেজে নিই। তো দেখলে বন্ধুরা, সব মাছগুলো তো খুব ভালো করে ভাজা করে নিয়েছে মা। এরপর কিন্তু মাছের ঝালটা বসাবে। আর আজকে কিন্তু মা লালন টিকা মাছটা দিয়ে ঝাল বানাচ্ছে। এরপর তেলের মধ্যে পেঁয়াজ, লঙ্কা, টমেটো সব একসাথে দিয়ে দিল। পেঁয়াজগুলো হালকা লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দিল আদা আর রসুন একসাথে বাটা। এরপর দিয়ে দিল হলুদ, লঙ্কা দিয়ে খুব ভালো করে কিন্তু মশলাগুলোও কষানো হয়ে যাবে। আর পেঁয়াজ টমেটোগুলোও খুব সুন্দর করে লাল লাল করে ভাজাও হয়ে যাবে। এরপর সবার শেষে দিয়ে দিল মা জিরে বাটা। এরপর দেখো মা দিয়ে দিল জল। তো চলো ঝোলটা হোক। তো দেখো বন্ধুরা, ঝোলটা ফুটে উঠেছে। আর এরপর কিন্তু মা মাছ ভাজাগুলো দিয়ে দিল। আর একটা কথা তোমাদের সাথে, সেটা তো ভিডিও করিনি তাই আমি বলে দিচ্ছি, মাছ ভাজাগুলো দেওয়ার আগে না মা অল্প একটু সর্ষে বাটা দিয়েছিল। আমি না সেটা তোমাদেরকে দেখাতে ভুলে গেছি, মা দিয়ে দিয়েছিল হট করে। তো প্রত্যেকটা ঝালেই যদি বন্ধুরা অল্প একটু করে সর্ষে বাটা দাও না, ঝালের স্বাদটা একদম অন্যরকম হয়ে যায়। তো অল্প একটু মা সর্ষে বাটা দেওয়ার পর মাছ ভাজাগুলো দিয়েছিল, দিয়ে 2 মিনিট মতো ফুটিয়েই নামিয়ে নিয়েছে। তো তেলাপিয়া মাছের ঝাল তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার তো মোটামুটি খুবই ভালো লাগে। আর মাছ ভাজা তো আমার বললাম প্রথমেই, সব রকম মাছ ভাজা আমার বেশি প্রিয় তরকারির থেকে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার ফেসবুক আইডিটাতে ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে অনেক অনেক করে সাপোর্ট করো আর একটুখানি ভালোবাসা দিও। তো চলো বন্ধুরা, টাটা।